সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি দুপুরে রান্না বান্না সব কিছু রেডি করে নিচ্ছি। তো আজকে আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, সাথে একটা টক ফল দিব। তো রান্না করার সময় আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আমার আজকের ব্লগটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে, তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিব। তো তারপর আবার এদেরকে স্কুল থেকে আনতে হবে। আর এখন কিছুদিন যাবত এত বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যেতে হচ্ছে। আর একটা বড় সমস্যা হচ্ছে, একটু বৃষ্টি হলেই কিন্তু শহরের রাস্তাঘাট বেশিরভাগই কিন্তু তলিয়ে যায়। আসলে বেশি কোনো জিনিসই ভালো না, বেশি বৃষ্টিও ভালো না, আবার বেশি রৌদ্রও কিন্তু ভালো না। প্রচুর গরমে কিন্তু মানুষ কিছুদিন আগে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তো এখন আবার প্রচুর বৃষ্টির কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার তো একটু কষ্ট হয়ে যায় বৃষ্টি হলে, বাচ্চাদের স্কুল যেহেতু মোটামুটি একটু দূরেই, তাই আনা নেওয়া করতে একটু সমস্যা হয়ে যায়। তো সব কিছু আমি কেটে নিচ্ছি এবং তরকারিগুলো কিন্তু আমি ধুয়েও নিয়েছি। তো এই যে আমি এই টক ফলটার কথাই বলছিলাম, এটা আমাদের এলাকায় বিলম্বু নামে চিনে। তো অনেকে তো এই ফলটাকে চিনে না। এই ফলটা মনে করেন যে কিছুটা টমেটোর মতো খেতে হয়, তরকারির সাথে দিলে একটু টক, আর এটা দিয়েও কিন্তু টক রান্না করেও খাওয়া যায়। তো আজকে আমি মাছ রান্না করব, মাছ ভুনা করব, এর সাথেও দিব। আবার এখানে আমি আলু দিয়ে রান্না করেছি, তো এখানেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আমি তো রান্না অলরেডি শুরু করে দিয়েছি। তবে বিলম্বগুলো আমি কিন্তু আলাদা একটু লবণ আর একটু হলুদ দিয়ে তারপর একটু হালকা বেজে নিয়েছি, বেজে দিলেই ভালো হয়। আর আমি এখানে কিন্তু আর এই বিলম্বগুলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না, রান্না হয়ে গেলে মানে নামানোর কিছুক্ষণ আগে দিলেই ভালো হয়। আর এই তো এখানে আমি মাছ বোনার সাথেও কিছু বিলম্ব দিয়ে দিলাম। তো এখন আমি এখানে ঝুল দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে কিন্তু। আর আজকে ভাবছি যে একটু শুটকি ভর্তা বানাবো, বাসায় কিছু পুঁই শাক আছে, তো পুঁই শাক পাতা দিয়ে সাথে কিছু পেঁয়াজ কুচি দিব, তারপরে আমি একটা শুটকির ভর্তা রান্না করে নিব। তো এই যে এই ভর্তাটা তো আমার খুবই ভালো লাগে খেতে, আর আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। ফ্রিজে রেখেও কিন্তু খাওয়া যায়, 2-3 দিন ফ্রিজে রাখা যায় যেহেতু রান্না করা ভর্তা। তো এই যে দুপুরে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আলু আর বিলম্ব দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে এটা হলো চাপা শুটকির ভর্তা, পুঁই শাক পাতা দিয়ে বানিয়ে নিয়েছি। আর কি সুন্দর হয়েছে দেখছেন, কতটা লোভনীয় হয়েছে। আর এদিকে হচ্ছে মাছ বোনা করে নিয়েছি একটু। তারপর বিকেলের নাস্তা রেডি করলাম। আজকে ভেবেছিলাম যে একটু নুডলসের পাকোড়া করব, তো পরে আর করা হয়নি। তো বাচ্চাদেরকে আমি ভাবলাম যে একটু বাসায় বিস্কিট আছে, তো ওরা বলছে যে দুধ খাবে না, তো ভাবলাম যে ঠিক আছে দুধটা দিয়ে ওদেরকে কফি বানিয়ে দেই। তো আমাদের বাসায় কিন্তু দুধ চাটা বেশি খাওয়া হয় না, যেহেতু দুধ চা ক্ষতিকর জানি, এজন্য আর খাই না। তো চা খেলে বেশিরভাগই লিকার চাই খাই আমরা, আর মাঝে মধ্যে কফি বানিয়ে খাই আর কি। তো আজকাল যেহেতু বাচ্চারা দুধ খেতে চাচ্ছে না, তো ভাবলাম যে একটু কফি বানিয়ে দিই, তাহলে কফিও খাওয়া হলো দুধটাও খাওয়া হলো, এই আর কি। তো সাথে আমি কিছু এখানে বিস্কিট দিয়ে দিয়েছি। তো চা দিয়ে কিন্তু টুস্ট বিস্কুটটা খেতে বেশি ভালো লাগে। তো এমনি তো বিস্কিট আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তো যদি টুস্ট বিস্কুট হয় তাহলে একটু খাই, এই আর কি। তবে এই টোস্টটা আমার কিন্তু খুবই পছন্দের একটা বিস্কিট, এটা হচ্ছে বাটার টোস্ট। এটা আমাদের এলাকার একটি খুবই ভালো বেকারি টোস্ট, সুগন্ধার। তবে নর্মাল দোকানের টোস্টগুলো কিন্তু এতটা মজা হয় না। যাই হোক, আমরা তো বিকেলে নাস্তাটা করে নিলাম। তো নাস্তা করার পরে বাসায় কিছু কাপড় ছিল কাটার, তো অনেকদিন যাবতই ভাবছিলাম কাপড়গুলো কেটে সেলাই করে নিব বাসায় রেগুলার পরার জন্য আর কি। কাটা হয় না বলে আর সেলাইও করা হয় না। আসলে সারাদিন যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না, মানে একদমই সময় পাই না, এজন্য আর কাটাও হয় না, সেলাইও করা হয় না। আর এখন তো একদম জরুরি হয়ে গিয়েছে, এখন কেটে সেলাই করে নিতেই হবে। তো রাত্রেবেলা তো আর সেলাই করব না, কেটে রেখে দেই, দেখি আগামীকাল যদি সময় পাই তাহলে দিনের বেলা সেলাই করে নিব। তো যাই হোক, আজকে ব্লগটি এখানে শেষ করে দিব। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।